হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি ছান্দা, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, সকালে উঠে কিন্তু রান্না করতে চলে গিয়েছি, রান্না বসিয়েও দিয়েছি। এদিকে ভাত বসিয়েছি আর এদিকে পটল আলু মাছ দিয়ে করবো। তাই কিন্তু পটল আর আলুটা সুন্দর করে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে। আর এদিকে দেখো আমার বাবা উঠে গিয়েছে, ওখানে বসিয়ে দিয়েছি, তাই বিস্কিট খাচ্ছে বসে বসে। হ্যাঁ, তো যাই হোক, ওকে এবার খাওয়াবো, ওর জন্য খাওয়ারও তৈরি করবো। তো ততক্ষণে ও বিস্কুটটা খাক আর আমি এদিকে একটু কাজগুলো সেরে নিই। তাই জন্যই ওর হাতে কিন্তু আমি বিস্কিটটা ধরিয়ে দিয়েছি। তো তারপরে দেখো, এই যে পটল আলুটা ভেজে কিন্তু রেখে দিয়েছি। তারপরে কিন্তু আমি এই যে মাছগুলোও ভেজে নিচ্ছি। তারপরে কিন্তু বাজার থেকে মাছের সঙ্গে এই মাছেরই আর কি মাছের ডিম এনেছিলো, তো এটা আজকে আর করবো না, এটা কালকের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। আর এদিকে দেখো, পটলের তরকারির জন্য পেঁয়াজ, আদা, রসুন আর জিরে মরিচ সব কিছু কিন্তু একসঙ্গে পেস্ট করে নিয়েছি। নিয়ে কিন্তু এই যে মাছ ভাজার তেল ছিল, সেই তেলেই কিন্তু পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আমি কিন্তু এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলো একটু ভালো করে কষে নিয়ে কিন্তু পটল আলুটা কিন্তু আমি দিয়ে দেবো। তো মশলাগুলো যতক্ষণ না তেল ছাড়ছে গা থেকে, ততক্ষণ একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর নুন হলুদটা কিন্তু পটল দিয়ে তারপরেই কিন্তু দেবো। যাই হোক, দেখো মশলাটা কিন্তু আমার মোটামুটি কষা হয়ে গেছে। তো এই যে পটল আর আলুটা কিন্তু আমি ঢেলে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। নিয়ে কিন্তু এর মধ্যে কিন্তু নুন হলুদ সব কিছুই কিন্তু আমি অ্যাড করবো। তো যাই হোক, কিন্তু দেখো এই যে নুন, তারপরে একটু হলুদ দেবো, দিয়ে কিন্তু এবার একটু কষে নেবো। মশলাটা যেহেতু কষা হয়ে গেছে, এবার পটল আলুটাও ভাজা আছে, কিন্তু ওই জন্য যে ভীষণ একটা কষতে হবে তা না, মোটামুটি কষলেই কিন্তু হবে। তো ওই যে মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে কিন্তু আমি সামান্য অল্প একটু এই যে দেখো লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম, বেশি না, অল্প করেই দিয়েছিলাম। পটলের তরকারি তো একটু লঙ্কার কাঁচা লঙ্কা দিলে দিয়ে করলেও ভালো হয়, একটু লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু ভালো, আমার তো মনে হয় একটু ভালো লাগে, তো এই জন্যই দিয়েছি। তো যাই হোক, এই যে দেখো জলটা ঢেলে দিলাম, দিয়ে কিন্তু ফুটে উঠলেই কিন্তু মাছগুলো দিয়ে দেবো। তো কিন্তু এই পটলের তরকারি ছাড়াও কিন্তু আমি ভেন্ডি আলু ভাজা করেছিলাম, তারপরে উচ্ছে আলু ভাজা করেছিলাম। তো দেখো, এই যে এদিকে কিন্তু আমার আলু পটল সেদ্ধ হয়ে এসছে বলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিন্তু আমি আবার একটু ঢাকা দেবো, দিয়ে ফুটে উঠলেই কিন্তু নামিয়ে নেবো। কিন্তু তারপরে রান্না কিন্তু মোটামুটি আমার কমপ্লিট। তারপরে দেখো মেয়ে যাবে স্কুলে, তো ওর আবদার লুচি আর আলু ভাজা নিয়ে যাবে। তো তাই জন্য অল্প করে একটু ময়দা মাখছিলাম, একটু নুন মিষ্টি আর একটু সামান্য তেল দিয়েছিলাম, যাতে মানে লুচিটা নরম হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমার ওখানে মাখাও হয়ে গেছে ময়দাটা। আর এদিকে এই যে তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, তাই লাস্টে একটু গরম মশলা দিলাম, দিয়ে কিন্তু তরকারিটা আমি নামিয়ে নেবো। তো দেখতেই পেলে গরম মশলাটাও দেওয়া হয়ে গেছে। ব্যাস, গ্যাসটা এবার অফ করে দেবো, দিয়ে তারপরে কিন্তু মেয়ের টিফিনটা রেডি করবো। এই যে দেখো লুচিগুলো ভাজাও হয়ে গেছে, এবার কিন্তু লুচিগুলো আমি একটা একটা করে মানে আর কি ভেজে নেবো। নিয়ে তারপরে কিন্তু লাস্টে আলুটাও ভাজবো। আলুটাও অল্প করেই কাটা হয়ে গেছে, ওর জন্য ওর মতোই আর কি করেছিলাম। আমি তো 5টা লুচি করেছিলাম, ও নিয়ে গিয়েছিলো 3টে। তো দেখো, এই যে লুচি ভাজা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আলুগুলোও ভেজে নিচ্ছি। কিন্তু আলুগুলো একটু মানে একটু মিষ্টি মিষ্টি করেই আর কি করেছিলাম, একটু চিনি দিয়েছিলাম। এই যে দেখো লাল লাল করে কিন্তু আমার আলুটাও কিন্তু ভাজা কমপ্লিট। তারপরে আমি চলে গিয়েছিলাম ঘরের কাজকর্ম করতে। দেখো, বেড কভারটা পাল্টালাম, বেডটাকে সুন্দরভাবে ক্লিন করে নিলাম। তারপরে দেখো, এই যে এই লেদারটা ছেলে এত পরিমাণে খাটে টয়লেট করে যে, যার জন্য এই লেদারটাকে আমাকে নিতে হয়েছে। তো লেদার মানে পাততে যে এতটাই সমস্যা, এতটাই টাইম লাগে, তো আর কি বলবো। তো দেখো, এই কদিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় কিচ্ছু শুকাতে পারছি না, যার জন্য সব খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়ে শুকাতে হচ্ছে। কী আর করবো বলো, বাচ্চার জিনিসপত্র, তো ওই সব তো শুকাতেই হবে। তো যাই হোক, সব কিছু কিন্তু আমি এই যে দেখো বেডটা কিন্তু ক্লিন করে নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু বেড কভারটাও চেঞ্জ করেছি, লেদারটাও পেতে নিলাম। নিয়ে এবার বালিশগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিচ্ছি। দিয়ে দেখো, এই যে খাটের জিনিসপত্র সব কিন্তু পেরে নিলাম। নিয়ে এবার সব কিছু ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। কী বলো তো, অনেক মানে শুকাচ্ছে না তো জিনিসপত্র, সব আমার এই খাটের স্ট্যান্ডে দিয়ে দিয়েই শুকাতে হচ্ছে। ছেলে রাত্রেও টয়লেট করে, ওকে তো আমি হাগিস পরাই না, এই যে আমার যে বাদ দেওয়া নাইটিগুলো থাকে সেইগুলোই কিন্তু আমি পেতে পেতে দিই। সবগুলো ওকে পেতে দিই না, কিছু কিছু আমার গায়ে দেওয়া নাইটিও আছে, সব কিছু আমার এইভাবেই শুকাতে হচ্ছে ফ্যানের হাওয়াতে। আর এদিকে দেখো, দুদিনের কতটা জামা কাপড় জমা হয়েছে, এগুলোকেও কিন্তু আমার এখন কাচতে হবে। তো তারপরে কিন্তু এই যে বেডটা ক্লিন করার পরে কিন্তু আমি জামা কাপড়গুলো কাচতে গিয়েছিলাম। আর তারপরে আমার ছেলে দেখো খেলনার ঝুড়ি থেকে খেলনা নামিয়ে ওই বসে বসে ঝুড়ির মধ্যে বসে পড়েছে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকে তবে আসি, আবার দেখা হবে কালকে কোনো নতুন একটা ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই।